আপনারা আপনারা তো সবাই জানেন আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে রাত 1:50-এর সময় আগুন ধরে এবং আমরা 1:52 সময় মেসেজটা পাওয়া যায় ফায়ার সার্ভিস এবং 1:54 সময় তারা চলে আসে। আমি আবারও বলতেছি যে আমাদের সচিবালয়তে আমাদের আপনারা কথা বললে তো আমি কি বলবো বলেন, আমি বলি আচ্ছা আমি জোরে বলতেছি, শোনা যায় আমার কথা? আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে 1:50 মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 খবর দেওয়া হয় এবং তারা 1:54 থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি হলো বেহেশত রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে দিকে আসতেছিল, এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারে আহত করেন এবং পরে তারে হসপিটালে নেওয়ার পরে উনি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। আর এর সাথেও আরও 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এখন তদন্ত কমিটি কত সদস্য, এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে, যেটা এই মুহূর্তে তো আমরা পরে আপনারা জানাই দিতে পারবো। স্যার সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন, শুনেন অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। হ্যাঁ, আপনি স্যার ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন, যারা রাত্রে 1টা থেকে কাজ শুরু করছে, তাদের আগুনের উৎস বিষয়ে কিছু বলছে কিনা? এটা ইনভেস্টিগেশনের পরে, তদন্তের পরে বলা যাবে। স্যার আমরা যেটা শুনেছি, স্যার আমরা যেটা দেখেছি বা শুনেছি, একসঙ্গে আগুনটা 3 থেকে 4 জায়গায় না, 3 থেকে 4 জায়গা না, আগুনটা 6 তলায় লাগছে, 11টা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। স্যার প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। আচ্ছা, ভালো থাকেন। থ্যাংক ইউ স্যার। ধরে থাকেন ভাই ডিবিসি একটু ধরে থাকেন একটু ধরে থাকেন ভাই। এখন কি করবো ভাই, আপনারা সবসময় কাজ করেন আমাদের সাথে। কোনটা দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এবং তিনি যেমনটি বলছেন, এখনও প্রাথমিকভাবে কোনো কিছুই ধারণা করা যাচ্ছে না, তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কি কারণে আগুন লেগেছে সে বিষয়টি তারা পরবর্তীতে জানাবে বলে কিন্তু জানিয়েছেন এবং কোনো ষড়যন্ত্রমূলক বিষয় এখানে লুকায়িত আছে কিনা সে বিষয়টিও কিন্তু সঠিক তদন্তের মাধ্যমে বের করে সেটি সামনে আনার চেষ্টা করবে, এমনটি কিন্তু তিনি ঘোষণা দিয়ে গেছেন। না নিয়ে চলে
সামনে ছিলেন, বলেন কি বলছেন? আমি নিজে আসলে নাম শুনছেন আপনি, আমি তো ভিডিও বানাই। ভাই একটা 52 মিনিটে ছিল, ওদিকে শুধু শুনছি যে 52 লাইভটা শুনুন, এই কালকে লাইভটা শুনুন। দর্শক, ঠিক একটা 52 মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং একটা 54 মিনিটে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা এখানে, সদস্যরা যারা রয়েছেন এখানে আসেন এবং 8টা 5 মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো আগুন নির্বাপনের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সেটি আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম ইসমু আহমেদ। আমরা আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হবে, সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার।